আমার নবী মুসা অমুক জায়গায় জঙ্গলে চলে যাও, আমার একটা বন্ধু শুয়ে আছে, তার জানাজা খানা পড়বে যাও। ও যুবকেরা, হযরতে মুসা নবী বনি ইসরাইলদের যুবকদের নিয়ে সাথে করে জঙ্গলের মধ্যে চলে গেলেন। বনি ইসরাইলদের লোকেরা যুবকের চেহারা খানা দেখে, নবী মুসাকে বলে, ওগো আল্লাহ পাকের নবী, এ হযরতে নবী মুসা, এটা কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে? ই নাকি জিনা করেছিল, ই কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে? না না না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। এ হযরতে নবী মুসা চলে যান, এই মানুষটা আল্লাহর বন্ধু হতে পারে না, ই জিনাকারী। নবী মুসা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক, আল্লাহ আপনি বলেন ই নাকি আপনার বন্ধু, আর বনি ইসরাইলদের লোকেরা বলে ই নাকি জিনাকারী। আল্লাহ এটা কেমন করে সম্ভব? এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, ওই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চেয়ে নিয়েছে, আমি আল্লাহ তার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে কাজে কাজে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবো, বলি ইনশাআল্লাহ। ভাই, মরতে আমাদের হবে না, এই মরণ থেকে কেউ রেহাই পাবো? কোনোদিন কেউ রেহাই পাবনি। তাই দিল থেকে তওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটে। কটা? এক নাম্বার, আপনি যখন তওবা চাইবেন মনে মনে নিয়ত করবেন যে আমার তওবাটাকে আমার আল্লাহ কবুল করছে, জোরে বলবে না, এই বিশ্বাস রাখা। দুই নাম্বার, আপনি যখন তওবা চাইবেন, যে গুনার জন্য তওবা করছেন সেই গুনাহটা পুনরায় যেন না করা, যেটাকে বলা হয় নুসুহা। কি বলা হয়? তওবাতুন নুসুহা। এই গুনাহ যেন পুনরায় না হয়। আর তিন নম্বর, তুমি নিজের মনকে ধিক্কার দাও, যে মনে মনে ভাবো আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল, এই তওবা চাওয়া। এই তিনটে জিনিস যার মধ্যে থাকবে জানবেন তওবা কবুল হবে। হযরত ওমরের জামানায় একটা মাতাল মনে মনে করছে আল্লাহ, মদ খেয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে মনে মনে করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। যেখানে বাঘের ভয়, জোরে বলো, সেখানে রাত হয়, প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা। এই তুমি কিলি যাচ্ছ? বলছে না হুজুর কিচ্ছু না। বলছে দেখি। দ্বিতীয়বার মদের বোতলটা মাতাল মনে মনে তওবা করছে খালেস অন্তরে, আল্লাহ তুমি যদি মদের বোতলটা দুধে পরিণত করে দাও, আমি জীবনের মতন মদ খাওয়া করে দেবো। বলো না সুবহানাল্লাহ, একবার দেখি তো তাকবীর না রে। এটা কি এই আট ঘোড়ার এই আওয়াজ? গলা বাঁচিয়ে রাখছেন, যদি গলা ফেটে মরেও যায় সুবহানাল্লাহ বলতে যে বিশ্বাস করেন আপনি জান্নাতি। আরো জোরে বলো, শুধু একটা ছাছাড়ি আওয়াজ শুনতে পাচ্ছি, সবাই কসম খেয়ে বসে আছে। এই জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে। এই তো বাবার গলায় হাত দিচ্ছে, দেখো হাত সরাও, জেনে রেখে দেন সুবহানাল্লাহ বললে আস্তে বলবো না, জোরে। মানুষ এখন চালাক না বুকা? চালাক না, অনেক চালাক। বুকা ছিল এক ছেলে, 12 বছর মাধ্যমিকে ফেল করেছে। কত বছর? 12 বছর। 2021 সালে আল্লাহ নসিব করে দিয়েছে। কত সালে? 2021 মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। বলছি 2021 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছে? হ্যাঁ না হয়েছিল? হয়নি। করোনার জন্য বিনা পরীক্ষায় সব পাস। এখন কি কত বছর ফেল করছে? 12 বছর। ওর নসিব খুলে গেছে, 12 বছর পর মাধ্যমিক পাস করে গেছে। আর সাংবাদিকরা জিজ্ঞেস করছে, তুমি তো মাধ্যমিক এত নম্বর দিয়ে পাস করেছো, বলো তো আমাদের ভারতের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখন দেখেন, এটা হচ্ছে মানুষ বোকা ছিল আর চালাক। এক পীর সাহেব মুরিদের বাড়িতে দাওয়াতে গেছে। কার বাড়িতে?
এখন পীরও যেমন মুরিদও সেরকম হয়ে যাচ্ছে। এক পীর সাহেব মুরিদের বাড়িতে দাওয়াতে গেছে, আর পীর সাহেব মুরিদের বাড়িতে যে এখন একটা দামি হাইফাই ড্রেস, দামি জুতো পরে এখন মুরিদের বাড়িতে খাওয়ার দাওয়াতে গেছে। মুরিদ খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করেছে। পীর সাহেব জিজ্ঞেস করছে, বাবা মুরিদ, তুই গরিব মানুষ, এত কোথায় পেলিস? এসব করার দরকার থাকে না। বলছে, হুজুর যা হচ্ছে তোমার জুতোর ওসিলায়। কথা বলবে তো, জুতোর ওসিলায়। এখন মুরিদ বলছে, পীর সাহেব বলছে, পীর সাহেব তো বিরাট ফুলে যাচ্ছে। যদি মনে করে আমি একটা গায়ে, মনে করে আমার এই ভাই একটা গায়ে আতর মেখেছে, আর আমি যদি বলি ভাই আতরের সেন্ট হেভি, পাম খাবে না? কথা বলে না, বাস্তব কথা বলছি। মসজিদের ইমাম সাহেবকে যে একবার বলবেন, হুজুর তোমার গায়ের আতরের সেন্ট হেভি, হুজুর তো আর এই দেশেই থাকবে না, সে দুবাই পালাবে। বলে জানি এই আতর দুবাই থেকে আনতে হয়েছে, জেনে রেখে দেন। এরকম ভাবে পীর সাহেব বিরাট ফুলে গেছে। পীর সাহেব জিজ্ঞেস করছে, বাবা মুরিদ, তুই গরিব মানুষ কোথায় পেলিস? বলছে, যা হচ্ছে তোমার জুতোর ওসিলায়। হুজুর তো বিরাট খুশি, ভালো মন্দ করে কবজি ডুবিয়ে খেয়ে আর বাড়ি যাবে, জুতো খুঁজছে, জুতো আর খুঁজে পাই। কি খুঁজে পাই? মুরিদকে ডাকছে, আমার জুতো কোথায় গেল? মুরিদ বলছে, হুজুর আমি প্রথম থেকে এক কথা বলেছি না, যা হচ্ছে আপনার জুতোর ওসিলায়। গরিব মানুষ কোথায় টাকা পাবো? আপনার জুতোগুলো হাফ দামে বিক্রি করে দিচ্ছি, যা টাকা হয়েছে খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করে দিচ্ছি। কত চালাক! তাহলে সুবহানাল্লাহ চুপ হয়ে যায়, তাকবীর দিলে জোরে দেয়। আপনারও চালাক কম, জোর করে বলা লাগবে সুবহানাল্লাহ। এখন ওমর বলে, দেখি যেই দেখে আল্লাহর হুকুম মদের বোতল দুধে পরিণত, জোরে হয় না? সেই ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা যুবক সিজদায় পড়ে কাঁদছে। আমার উদ্দেশ্য, বলার উদ্দেশ্য হচ্ছে তওবা চাও দিল থেকে, আল্লাহ মাফ করে দিবে। আমি আসছি এক্ষুনি অন্য আলোচনায়, জাস্ট দু একটা কথা। ওমর রাস্তা দিয়ে যাচ্ছে, একটা যুবক কাঁদছে। ওমর বলছে, তুই কাঁদিস কেন? বলছে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি মাফ হবে? কি অন্যায় করেছিস বল? বলছে, না তুমি তো রাগী, যদি বলে দি এখন যদি তোর বাড়ি চালিয়ে দাও, আমার আর মাফ চাওয়া হবে? তার থেকে ভালো তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী বলে, ওগো বাবা যুবক, হযরত ওমর আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর কানা দিলেন, হে হযরত ওমর কি জন্য তুমি সালাম দাও? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা যুবককে আপনার কাছে এনেছি, সে কি এমন অন্যায় করেছে? আল্লাহ নবী বলে, বাবা যুবক চলে যাও, চলে যাও। হে হযরত ওমর, যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। যুবক ছেলে কানা আল্লাহ নবীর কাছে চলে আসে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা যুবক, তুমি আমার আজকের দিনেতে তুমি আমার এরকম ভাবে আস্তে আস্তে করে, বাবা যুবক চলে যাও, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। কি এমন অন্যায় করেছো বলো? না বলবুনি। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছেলেটাকে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবী
হযরত ওমর সাহাবী খানা যুবক ছেলে খানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ওগো বাবা যুবক বলো তো দেখি কি এমন অন্যায় করেছো যুবকটা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের এরকম ভাবে আজকে দিনে আপনাকে বলতে পারবো না আল্লাহ নবী বলে কি এমন অন্যায় করেছো বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এরকম ভাবে কি এমন অন্যায় করেছো আল্লাহ নবী বলে বাবা যুবক তোমার গুনাহটা কি আল্লাহ পাকের জমিনের চাইতেও বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার অন্তর বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতেও বড় যুবক ছেলে কানা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী বলে বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের এরকম ভাবে সাত তবক আসমানের চাইতে বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের সাত তবক আসমানের চাইতে বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ওগো বাবা যুবক বেরিয়ে যাও কি এমন অন্যায় করেছো বলো যুবকটা বলে হুজুর আমার গুনাহ মনে হয় আল্লাহ পাকের আরশে মুআল্লা চাইতেও বড় আল্লাহ নবী বলে কি এমন অন্যায় করেছো বলো যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয় কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায় আমি কাফনখানা কবরের মধ্যে ঢুকে মাটিখানা সরিয়ে দিয়ে কাফনখানা খুলে নি সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি আল্লাহ নবী কি বলেছিলেন বাবা যুবক তুমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমায় maaf করে দিবে এ নওজোয়ান যুবক ছেলে কানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিলেন যুবক ছেলে কানা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি এর থেকেও বড় অন্যায় করেছি কি এমন অন্যায় করেছো বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ প্রতিদিন মানুষকে যখন কবরস্থ করা হয় হুজুর একজন মহিলা কবরস্থ করা হয়েছে আমি তার কাফনখানা খুলে যখন বেরিয়ে যাব আমি মহিলা খপ্পরে পড়ে গেলাম এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী বলে বাবা এরকম ভাবে কি এমন অন্যায় করেছো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ প্রতিদিন ওই মেয়ে ছেলেটাকে কবরস্থ করা হয় কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায় হুজুর আমি কাফনখানা খুলে যখন কবর থেকে উঠে যাব কে জানো আমায় ইবলিসে চক্রান্ত করে বলে ওরে বোকা যুবক ওরে আহম্মক যুবক তোর মতো কি বোকা কেউ আছে যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাস ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম জিনাখানা কমপ্লিট করে যখন আমি কবর থেকে চলে যাব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমায় কে জানো মেয়ের গলা করে বলে ওরে বোকা যুবক কাল পর্যন্ত আমি পবিত্র অবস্থায় কবরে এসেছি তুই আমায় অপবিত্র করে দিলিস কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে মামলা দায়ের করে দিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কবর থেকে চলে এলাম এমন সময়তে এই জন্য আমি কাঁদতে লাগি আল্লাহ নবী কি বলেছিলেন ও বাবা যুবক তুমি আমার আল্লাহর কাছে তওবা চাও বেরিয়ে যাও তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না তুমি এখান থেকে চলে যাও যুবক ছেলেখানা সিজদায় পড়ে তওবা চাইতে লাগে এরকম ভাবে 40 দিন কেটে গেল আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন এ হযরত জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি তাহলে আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা চাও বলি ইনশাআল্লাহ জোর করে বলি আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ বলি
জোর করে আলহামদুলিল্লাহ। তো আসেন আজকে এই জায়গায় আজকে আমি বসেছি, তো আমি একটা আলোচনা করব। আমরা আল্লাহর মুমিন বান্দা হতে রাজি আছি? কথা বলো, আমরা রাজি আছি না? আল্লাহর মুমিন বান্দা হতে চাই। কারা কারা রাজি একবার হাত তুলে দেখান তো দেখি, জোর করে দাও, তাকবীর দাও, নারে তাকবীর। একজন দাও, সবাই মিলে বলো, জোরে বলো, আরেকটু জোর করে দাও। আলহামদুলিল্লাহ, হাত চামা। আল্লাহর মুমিন বান্দা হতে যাই তো। আচ্ছা, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? জোরে বলো, বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে। কারা একবার হাত দাও, নারে তাকবীর। হাত তুলো, আল্লাহ দেখছে, নারে তাকবীর। এই যে হাত তুলছে এটা দেখছে কে? অনেক আছে তুলে নেয়। এই হাত তুলছে এটা দেখছে আল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় যে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে সবথেকে নিকৃষ্ট। মুসা নবী বলছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? এক ওই লোকটাই আবার রিটার্ন ফিরে আসছে। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলে কানা বলে, আব্বা জান দুনিয়া বড় না আসমান বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাহাড় পাহাড় গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে ওয়াজ বুঝার জিনিস, বুঝার জিনিস। আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই, এমনি এমনি হয়ে যাবে? 4টে কাজ করা লাগবে। টোটাল একটু সরাসরি দাও, টোটাল 4টে। 1 নাম্বার, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে নাম্বার 1 জবানের হেফাজত করা লাগবে। জবানের। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলছেন, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আগে হাতের কথা বললো না, আগে মুখের কথা। ইয়াদিহি মানে হাত, আর লিসানি মানে মুখ। এখন বলেন, রাসূল বলছে তোমরা প্রকৃত মুসলমান হতে গেলে মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আগে কিসের কথা বললো? মুখের কথা। তোমরা জবানের হেফাজত করো। আল্লাহ রাসূল বলছেন, তোমরা 2 পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান আর 2 চোয়ালের মধ্যবর্তী জিহ্বা, এই দুটো জিনিসের হেফাজত করলে আমি রাসূল আল্লাহ জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আরেকটু জোরে হোক। তাহলে জবানের হেফাজত করা লাগবে, বলি ইনশাআল্লাহ। এক সাহাবী, সে প্রতিদিন, এখন তার 2টা বদ অভ্যাস ছিল। কটা? 2টা।
এক নাম্বার সে মদ খেত, মদ। 2 নম্বর জিনা করত। কারণ আল্লাহ নবীর কাছে একদিন গেছে, নবীর কাছে যে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে এসেছি, আমি ভালো হতে চাই, আমাকে একটু আমল বলুন তো। আল্লাহ নবী বলছে বাবা তুমি ভালো হবে, যাও হিফাজত করো, জবানের হিফাজত করো। কিসে? তুমি ওয়াদা করো জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা। সাহাবী তো বিরাট খুশি, বলছে নবী তো আমাকে কটা অভ্যাস ছিল, দুটো, মদ খাওয়ার কথা নিষেধ করে না, নবী আমাকে জিনার কথা নিষেধ করে না, নবী শুধু কি বলেছে মিথ্যা কথা বলবে না। সাহাবী চলে গেছে। দেখবেন এই জবান দিয়ে আমরা বিভিন্ন নামে মানুষদেরকে নাম খারাপ করেও রাগাই। কিছুদিন আগে দেখবেন একটা ভিডিও হয়েছিল, খুব ভাইরাল ভিডিও, এক বুড়িকে 63 বললেই রেখেছে। হ্যাঁ 63 বলবে, বুড়ি একটু গালিগালাজ করবে, এর একটু মজা নেবে, বুঝতে পারছেন? তো জেনে রাখেন এরকম ভাবে আমাদের ওই সাইডে একজনের নাম আছে, তাকে রাগায় যুবক ছেলেরা সব 1.5 ব্যাটারি বলে। কি নাম? বলো 1.5 ব্যাটারি। এরকম আছে না নাই নাম, যেটাকে শর্ট নেম নাম ধরে রাগায়। খবরদার জবানের হিফাজত করে। যুবক এখন নবীর কাছে চলে গেছে, নবী বলছে বাবা যাও তুমি ওয়াদা করে যাও, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। হাসান বসরি হুজুরের কাছে একটা যুবক গেছে, যে বলছে হুজুর আমি আল্লাহর ওলি হব, আমাকে একটু আমল বলো তো। হুজুর বলছে বাবা তুমি আল্লাহর ওলি হবে, যাও দুটো জিনিস মুখস্থ করো, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। আমি যে কথা বলি এটা কে শুনতে পায়? জোর করে। আর আমি যে কাজ করি এটা কে দেখতে পায়? আল্লাহ। বলছে যাও তুমি এখান থেকে চলে যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা, এরা খুব ভাবে আস্তে আস্তে করে বাড়ির মধ্যে চলে গেলেন, মনে মনে মুখস্থ করে আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। এ নওজোয়ান যুবকেরা, মহিলা খানা জোর করে এরা খুব ভাবে যুবক ছেলেখানা জোর করে কাঁদতে লাগে। এমন শুনতে দেখতে পাওয়া যায় যুবক ছেলে কানা মুখস্থ করে যায়, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। যুবক ছেলে কানা মুখস্থ করে নিয়ে অনেকদিন পর আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ দরবারে চলে গেলেন। হযরত হাসান বসরি বলে ও বাবা যুবক বলো তো দেখি তুমি কি পায়ে পেলে? যুবক ছেলে কানা বলে হুজুর আমি যখন এরকম ভাবে আমি যখন অন্যায় কথা বলি আমার মনে পড়ে যায় আমি যে কথাটা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন অন্যায় কাজ করি আমার মনে পড়ে যায় আমি যে কথা বলি এটা আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি অন্যায় কথা বলতে পারি না, অন্যায় কাজ করতে পারি না। ও যুবকেরা, ও মুরব্বী বাপেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি যুবক ছেলে কানাকে বলে ও বাবা ছেলে চলে যাও চলে যাও, বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো, যাও তোমায় আর কোনো কাজ করা লাগবে না। তাহলে জবানের হিফাজত করেছে, তাহলে আমরাও করব। আর সাহাবী মদ খেয়ে নবীর দরবারে গেছে, নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো, ওয়াদা করেছিল কি বলবনি? জোরে বলো, মিথ্যা কথা বলবনি। বলছে হুজুর আমি মদ খেয়ে নিয়েছি, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ খাবো না। আচ্ছা মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না? হবে না? বলে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে করো, এত জিজ্ঞেস করে জ্বালাবে না, রাগ করছো? মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হবে? হ্যাঁ না হয়ে যাবে। তুমি মদ খেতে যাও কেন? মদকে হারাম করেছে কে?
আল্লাহ তুমি খেতে যাও কেন? এক মাতাল প্রতিদিন মদ খেতে যায়, স্ত্রীকে এসে ডাকছে, স্ত্রী দরজা খোল, দরজা খুলতে চাইনি, অনেকক্ষণ ধরে ডাকছে, স্ত্রী দরজা বন্ধ করে দিয়ে শুয়ে আছে, আর স্বামী মদের ঝুঁকি বলছে, ওরে মা তোর পায়ে পড়ে তুই দরজা খোল। কি বলছে? জোরে বলো না। মা স্ত্রীকে কি বানালো? ওর যে ছেলে সে তো খেপে লাল হয়ে যাচ্ছে, আব্বা আজ থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো? মাতাল তখন মদের ঘরেই বলছে, চুপ কর ভাই, চুপ কর। স্ত্রীকে কি বানালো? ছেলেকে। ভাই শরিয়াতের মশলা কোথায় যাবে তুমি একবার চিন্তা করে দেখো। তাহলে আজ আমার ভাইরা এরকম ভাবে মদ খাওয়া অবস্থায় জেনে রেখে দেন, সাহাবী যে বলছে, হুজুর আমি ওয়াদা করলাম আজ জীবনে মদ খাবো না। আর একটা প্রবলেম ছিল কি, নবীর কাছে যে বলছে, হুজুর আমি আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আমি জিনা করে, আমি আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি জিনা করেছো? ওয়াদা করে গেছিল, কি বলবো? মিথ্যা কথা বলবো না। নবীর কাছে চলে গেলেন, হুজুর আমি ওয়াদা করছি জীবনে কোনোদিন মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না, হুজুর ওয়াদা করেছি, তবে আজকের দিনে কথা দিলাম জিনা করে ফেলেছি, আমি জীবনে আর কোনোদিন জিনার কাজ করব না। জোরে বলে, একটু জোরে হোক। তাহলে জেনে রেখে দেন আমার ভাইরা, আজ আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। 1 নাম্বার, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে সর্বপ্রথম জবানের হেফাজত করা লাগবে। বলি ইনশাআল্লাহ, যেটা বলবো সেটাই মানবো, যেটা কথা দেবো সেটাই পালন করব। এই জবানের হেফাজত করার দরকার আছে না? না দেখবেন এখন আমরা অনেকে কথা দিয়ে কথার বরখিলাফ কাজ করি। ভুল বলছি না ঠিক বলছি? জোরে বলো। হয় না? হয় না? কথা দিয়ে কথার বরখিলাফ কাজ করি। তাহলে জবানের হেফাজত করে নেন, আমার আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলো। 2 নাম্বার, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে তাকওয়া অবলম্বন করা লাগবে। কি অবলম্বন? মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। মশলা আলাদা ব্যাপার আর কি তাকওয়া আলাদা ব্যাপার। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আবার আল্লাহ কুরআনের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে খাউফ মানে ভয় করা, আর তাকওয়া মানে ভয় করা। খাউফ মানে শুধু ভয়, খাউফ মানে কি? শুধু ভয় করা। আর তাকওয়া, তাকুল্লাহ শব্দটি তাকওয়া জেনে রেখে দেন থেকে এসেছে, এর মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকা। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকা। একটা যুবক প্রতিদিন রাতে, এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। তাহাজ্জুদের যুবকের সামনে একটা মহিলা এসে দাঁড়িয়ে গেল। আচ্ছা বলেন তো, একটা ছেলে আর মেয়ে যদি কাছাকাছি থাকে আকর্ষণ হবে না? হবে না? কথা বলো। আকর্ষণ হবে। লোহার চুম্বক কাছাকাছি থাকলে কি হয়? আকর্ষণ হয়। ছেলে মেয়ে, মহিলা যুবকের সামনে গার্ড করে দাঁড়িয়ে আছে। যুবক বলে, তুমি আমার রাস্তা ছেড়ে দাও। বলছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, যুবকের ফিলিংস তৈরি হয়ে গেল। মহিলা যুবকটা আর মসজিদের দিকে যেতে পারে না। মহিলাটা যুবকের হাত ধরে বাড়ির দিকে রওনা দিয়ে চলে গেল। বাড়িতে যে মহিলাটা যুবকটাকে হাত করেছে, আকারি করে ধরেছে, জড়িয়ে ধরেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআনের আয়াত, ওলেমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সূরা রহমান 3 রুকুর আয়াত। যারা আল্লাহকে ভয় করে মারা যায়, আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। একটু জোরে বলো। কটা জান্নাত দেয়? 2টা। যুবক বেহুশ হয়ে গেছে। মহিলা দেখছে আলামত ভালো নয়, বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুক বলে, চলো তার কবরে আল্লাহ 2টো জান্নাত দেব বলেছে, যে দেখবো তার কবরে আল্লাহ 2টো জান্নাত দিয়েছে কিনা।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকে কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। প্রথমবার সালাম দেয়, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। দ্বিতীয়বারও সালাম দেয়, কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। নওজোয়ান যুবকেরা, যুবক ছেলেখানা বলে, হযরত ওমর ফারুক বলে, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি আমার আল্লাহ কি তোমার কবরে দুইটা জান্নাত দিয়েছে কিনা? যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। এই হলো আপনাকে আমাকে কি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকা, এটাকে বলা হয় তাকওয়া। আচ্ছা মনে করেন এখানে আপনার বড় বাজারের নাম কি? বাগজোলা। বাগজোলা বাজারে বিরিয়ানির দোকান আছে। আচ্ছা দেখবেন বিরিয়ানির দোকানে লেখা থাকে না সুপার হাজি বিরিয়ানি, কি লেখা থাকে? সুপার হাজি বিরিয়ানি। তারপরে লেখা থাকে হালাল চিকেন নো বিফ। মানে কি? মুরগির বিরিয়ানি চলবে আর চলবে নাকি গরু চলবে না। হালাল চিকেন আমি বোঝানোর জন্য বলছি। একটা হিন্দু লোক দোকান করেছে, একটা মুসলমানদের কর্মচারী রেখেছে, লিখে দিয়েছে হালাল চিকেন নো বিফ। আচ্ছা বলো তো ওই বিরিয়ানি দোকানে বিরিয়ানি খাওয়া যায় যাবে? জোর করে বলো। চলবে? চলবে না। ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া চলবে না? আমি বলে যাচ্ছি হ্যাঁ চলবে। যদি বলেন কেন? শরিয়াতের মশলা আলাদা ব্যাপার। আমি আবারও বলছি, মশলা আলাদা, তাকওয়া আলাদা। শরিয়াতের মশলা অনুযায়ী হালাল খাদ্য খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। আচ্ছা যদি ওই দোকানে লেখা থাকতো হারাম চিকেন নো বিফ, কোন মুসলমানদের ছেলে ওখানে পা মারাতো? কোনদিন পা দিত না। যেহেতু লেখা আছে হালাল চিকেন, তাই সবাই চলে যাচ্ছে। এটা শরিয়াতের মশলা অনুযায়ী খাওয়া জায়েজ, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে কি চলবে? জোরে বলো। তাকওয়া মানে কি? যারা আল্লাহকে ভয় করে সে ভাববে যে মুরগি জবাই ঠিক হয়েছে, কারণ অনেকে দোয়া জানে না, অনেকে মুরগি জবাই দোয়া জানে না। মুরগির দোকান করে দিয়েছে, সাইনবোর্ডে লিখে দিয়েছে হালাল চিকেন, দোয়া জানে না, বলছে চালিয়ে দিই 786 বলে মুরগি হালাল হবে। এই জোরে বলো। বুঝার বিষয় ভাই। অনেকে দেখবেন পিসাবে পানি লাইন মুরগি বলে। আচ্ছা যদি বাগজোলায় কোন একটা মুরগির দোকান ঘোষণা করে 50 টাকা কেজি সেল সেল সেল, এখন বলো তো এই 8 ঘোড়া, তাই তো 8 ঘোড়ার একটা মানুষ এই গ্রামে থাকবে না? লাইন লেগে যাবে, লাইন লেগে যাবে। দেখবেন অনেকে হাফ কান করে মুরগি জবাই, ভুল বলছি না ঠিক বলছি, ফরজ তালাক করে দিয়ে। তাহলে যারা তাকওয়া অবলম্বন করবে তারা মনে করবে না এর মুরগি জবাই হয়তো ঠিক নাও হতে পারে, তাই এই জায়গায় খাওয়া যাবে না। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। দেখেন আমি আসছি এক্ষুনি, আরো ডিটেলসে বললে বুঝতে পারবেন। তো এরকম ভাবে মনে করেন আপনি ইস্তেঞ্জা করেছেন,
লুঙ্গিতে একটু বা দেখবেন উঠে দাঁড়ান, একটু বা দুটো বা প্রস্রাব পড়ে যায় না লুঙ্গিতে? আরে হ্যাঁ না বলবে তো? এটা অনেকের প্রবলেম হয়, প্রস্রাবের টোবা লেগে যায়। দেখবেন পরিমাণ দেখতে হবে, যদি পরিমাণ খুব বেশি হয় লুঙ্গি চেঞ্জ করা লাগবে, আর যদি অল্প পরিমাণ হয় যেই জায়গাটায় নাপাকি লেগেছে ভালো করে ধৌত করে নামাজ পড়া যাবে। কিন্তু যে তাকওয়া অবলম্বন করবে তার ক্ষেত্রে চলবে না। জেনে রেখে দেন, আমি নিজের চোখে দেখা আমার পীরনগরের হুজুর নানা জান হুজুর কেবলা ইস্তেঞ্জা করে আল্লাহর ওলিরা তাকওয়া অবলম্বন করতেন। যখনই ইস্তেঞ্জা করতেন হুজুর কেবলা আমি দেখেছি, হুজুর কেবলা ইটের আপনার ঢিলা কুলুকের ব্যবহার করতেন, কুলুক ব্যবহার করতেন। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা এরকম ভাবে জেনে রেখে দেন, তাহলে আজ এই তাকওয়া অবলম্বন করেছে আল্লাহর ওলিরা। দেখেন তারা তাকওয়া অবলম্বন করেছে, এক একজন উচ্চ তবকার আল্লাহর ওলি হয়েছে। জোরে বলবে না? আর একটু জোরে বলো। বড় পীর আব্দুল কাদের জিলানী। কোন আব্দুল কাদের? একটা মুরিদ মনে মনে নিয়ত করছে আজকে হুজুরের হাতে মুরিদ হব, আগে দেখবো হুজুর আমল কেমন করে, যদি আমল ঠিক হয় আল্লাহর ওলি বলে মানবো, নচেত মানবো না। এসে দেখে নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী বাড়িতে শুধু ফরজ নামাজটা জামাতের সঙ্গে আদায় করে, সুন্নত পড়ে নেয়। মুরিদ বলছে আল্লাহ এই কি পীর, সুন্নত পড়ে নেয়? মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবের মধ্যে এসে আল্লাহ নবী বলছে জোহরের ফজিলত প্রসঙ্গে, যদি কোনো ব্যক্তি জোহরের 4 রাকাত সুন্নাত বাড়িতে আদায় করে আর 4 রাকাত জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ তাদের রুজিতে বরকত দেয়। জোর করে বলো। তো বড় পীর আব্দুল কাদের জিলানী জামাতের সঙ্গে ফরজ নামাজ পড়তেন। মুরিদ বলছে এই ব্যাপার ছাড়া গেল। নেক্সট শুনেছি আল্লাহর ওলিরা রাত জেগে ইবাদত করে, যে দেখবো হুজুর কেমন রাত জেগে ইবাদত করে। যে দেখে নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী সারা সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়। মুরিদ বলছে আল্লাহ এই কি পীর, পরের টাইম হয়েছে। ওলি আল্লাহদের প্রতি ইলহাম হয়, ইলহামে একটা আওয়াজ আসছে, আব্দুল কাদের সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আজকের দিনে তুমি জেগেছিলে, আব্দুল কাদের যাও তুমি এখান থেকে চলে যাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে আব্দুল কাদের জিলানী বলে সবাই যখন ঘুমিয়ে পড়েছিলে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো, এর বিনিময়ে কি চাও? আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ তুমি আমাকে মোটা বানিয়ে দাও। জোরে বলো না, মোটা মোটা বানিয়ে দাও। মুরিদ বলছে আল্লাহ হুজুর কি আর দোয়া খুঁজে পাই না, বারে বারে মোটা হওয়ার কেন দোয়া চাই? দ্বিতীয় দিন দেখে আল্লাহ তুমি আমায় মোটা বানিয়ে দাও, তৃতীয় দিন আল্লাহ মোটা বানিয়ে দাও, সেম দোয়া চাইছে। মুরিদ বলছে আল্লাহ এই কি পীর যাই যে হুজুরের কদমে পড়ে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, হুজুরের কদমে পড়ে গেছে। ওগো আল্লাহ পাকের ওলি বলো তো দেখি তুমি কেন বারে বারে মোটা হওয়া দোয়া চাও? আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলেছিলেন, বাবা মুরিদ শুনে রেখে দাও, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, আমি আব্দুল কাদের আমার নিজের জন্য চিন্তা করি না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে আমার রাসূলুল্লাহর কোটি 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 গুনাহগার উম্মতিরা হবে, আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের আমার নবী পাকের কোটি 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 গুনাহগার উম্মতিরা হবে, আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করি, ও রব্বে আল্লাহ পাক তুমি আমি আব্দুল কাদেরকে এমন ক্ষমতা দাও আমি যেন জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যায়, আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মতি যেন জাহান্নামে না যায়। সেই আব্দুল হাক্কানি আল্লাহর ওলি তাকওয়া অবলম্বন করেছে। মাঝে মাঝে জিকির করতে করতে বেহুশ হয়ে যেতেন, মনে মনে করছে আল্লাহ সব মুরিদরা যে কান্ত হুজুর আপনি আমাদের পীর হন, আব্বা হন, আপনি বারে বারে এত কাঁদে, আপনি বেহুশ হয়ে যান। আমরা ভাবি মাঝে মাঝে যে হুজুরের কি হয়ে গেল রে বাবা,
হুজুর বলে বাবা শুনো, আমি আব্দুল কাদের যখন জিকির করি না আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়। কার প্রেমে? আল্লাহর প্রেমে আমি ফানা হয়ে যাই। সেই আব্দুল কাদের নবীর দিদারের জন্য কাঁদছে। আল্লাহ নবীর দিদার চাই, নবীর দিদার চাই। দেখেন হাক্কানি আল্লাহর ওলি কেমন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 15টা দিন কেটে গেল না খা না দাও অবস্থায়, 15টা দিন কাটিয়ে দিল। আল্লাহ নবীর দিদার চায়, আল্লাহ নবীর দিদার চায়। এরকম ভাবে 15টা দিন কেটে গেল, নবী পাকের দিদার পায় না। অবশেষে না খা না দাও অবস্থায় 15টা দিন কেটে গেল। আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী হুজুর আমার তন্তরা মতি এসে গেছে, যেই ঘুমিয়ে পড়েছে হযরত আব্দুল কাদের জিলানীর সঙ্গে আমার রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গিয়েছে। তাহলে ভাবে ইনারা তাকওয়া অবলম্বন করেছে। কোন আব্দুল কাদের? এক খ্রিস্টান আর মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। খ্রিস্টান বলছে মেরে নবী ঈসা রুহুল্লাহ सबसे बड़ा अल्लाह है। मुसलमान बोलते अरे तू मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ना होता तो कुछ भी ना होता। জোরে বলবে না? খ্রিস্টান আর মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক। আব্দুল কাদের জিলানীর কথাটা কানে চলে গেল। এই ওই যে তোমাদের নবী কবর থেকে জিন্দা করেছে। আব্দুল কাদের বলে রাসূলুল্লাহ बहुत दूर की बात, अगर अब्दुल कादिर किसी को बुलाए वो भी कब्र से खड़े हो जाए। बोलना तो बहुत आसान है, करना पड़ेगा। করে দেখাও। 500 साल पीछने वाला एक कब्र में लेके गए गौसुल आजम को बोला। হযরত গৌসুল আজম চোখটা বন্ধ করে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, আল্লাহ আজকের দিনে যেন আল্লাহ এই মানুষটা সুজা জিন্দা হয়ে দাঁড়িয়ে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, জেনে রাখবেন রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক ফিরাতে পারে না। কেননা কোন আব্দুল কাদের এরকম ভাবে হযরত নবী আদম আমাদের আদি পিতা 250 থেকে 300 বছর কাঁদে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবী আদম আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, নবী আদমের দোয়া কবুল হয় না। অবশেষে নবী আদম আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে, আল্লাহ পাক আপনার নামের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এটা মানে আমি আদম জানি, এটা মানে আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে আমার আল্লাহ জানাবে এ নবী আদম। আল্লাহ নবী আদম বলবে আল্লাহ কুল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মহামানব, সেই মহামানবের ওসিলা দিয়ে দোয়া চাই, আল্লাহ আপনি আমি আদমের ফরিয়াদ কি কবুল করে নেন। এরকম ভাবে আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক ফিরাতে পারে না। হযরত আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ এখান থেকে যদি মানুষটা না উঠে রাসূলুল্লাহ অপমানের ব্যাপার আছে, নবী পাকের খাতিরে আমি আব্দুল কাদেরের জবানটা যেন মিস না হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী কুম বিসমিল্লাহ বলে ওই কবরবাসী সুজা জিন্দা হয়ে দাঁড়িয়ে যায়। সেই আব্দুল কাদের তাহলে ভাবে ইনারা ছিলেন হাক্কানি আল্লাহর ওলি, তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে হয় না? দাদা হুজুরের এক খলিফা ছিলেন হাওড়া উলুবেরিয়ায়, নাম হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে উপার হতে গেলে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? পোস্টমর্টম, হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন, যে দেখবো আমরা আমাদের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে যাব।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, তাই আপনাদেরও বলে দিয়ে যায় এরকম ভাবে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকুন, আমার আল্লাহ আপনাকে কবুল করে নেবে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টমখানায় নিয়ে যায়। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশটাকে দাঁড় কাটিয়ে রাখে। এই সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টমখানায় নিয়ে যেও না, ময়নাখানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা ওজন করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেবো। তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টমখানায় নিয়ে যেও না, ময়নাখানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে পোস্টমর্টমখানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। ইনারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়েছে। আমি যে জায়গা থেকে এসেছি, আমার নানা জান হুজুর কেবলা পিন্ন করে হুজুর পীর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন। দেখেন উনিও এমন আল্লাহ হাসিল করেছেন, এশিয়া মহাদেশের 5 জনের একজন ডাক্তার। কথা বলেন 5-এর 1, যার নাম হচ্ছে ডক্টর মনোজিৎ মুখার্জি। ডাক্তারকে কমপক্ষে আপনার 6 মাস 1 বছর ছাড়া আপনার দেখানো সম্ভব হয়ে ওঠে না, এত বড় ডাক্তার। তো হুজুর কেবলাকে একবার নিয়ে যাওয়া হয়েছে, টেলিস্কোপ বসাচ্ছে, যেই জায়গাটি টেলিস্কোপ বসাচ্ছে ওই জায়গাটি আল্লাহ 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 শব্দ শোনা যাচ্ছে। জোরে বলে, একটু জোরে বলে। তারপর থেকে ওই ডাক্তার বাবু পুরো হুজুর কেবলার ফ্যান হয়ে গেছিল। যখনই আপনার ইন্তেকালের সময় তো হুজুর কেবলা লাশ দেখতে আসেন, 3 দিন রাখা হয়েছে। উনার বলছে আজ আমাদের বিজ্ঞান ফেল, বলছে বিজ্ঞান বলছে মানুষের মরণের 6 ঘন্টার মধ্যে পচনের সৃষ্টি হয়ে যায়। 3 দিন অতিবাহিত হয়ে গেছে, এখনো লাশ টাটকা আছে। জোরে বলে, তাহলে জেনে রেখে দেন এনারা আল্লাহ হাসিল করেছে। তাই 2 নম্বর, আমরা যদি মুমিন বান্দা হতে চাই আমরাও তাকওয়া অবলম্বন করব, বলি ইনশাআল্লাহ। জোর করে বলো। 3 নম্বর, হালাল খাদ্য খাওয়া লাগবে যদি মুমিন বান্দা হতে চাই। কি খাদ্য? হালাল খাদ্য। তার আগে ভাইরা একটা রিকোয়েস্ট করছি, কি বলতে বাংলা না উর্দু? আচ্ছা আলহামদুলিল্লাহ, একটা রিকোয়েস্ট করছে, একটা নাত, তারপরে আবার আলোচনা হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যাঁ বাংলাও কোনটা? আচ্ছা অন্য একটা বলি না, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আলে সাইয়্যিদিনা। দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে পড়ে। ওয়ালা আলে मुस्तफा मुस्तफा रहमते दो जहां, जिसको जो भी मिला तेरे सदके मिला, रोजे महशर हमें तुमने ही भूलना। জোরে হবে না? আরেকটু জোরে হোক।
मुस्तफा मुस्तफा रहमते दो जहां, जिसको जो भी मिला तेरे सदके मिला। रोजे महशर में तुमने ही भूलना, या हबीबी मोहम्मद मैं कहता रहा। नूर के मोतियों की लरी बन गए, नूर के मोतियों की लरी बन गए। आयातों से मिला था रहा आयाते, फिर जो देखा तो ना ते नबी बन गए। आयातों से मिला था रहा आयाते, फिर जो देखा तो नाते नबी बन गए। मुस्तफा मुस्तफा रहमते दो जहां, जिसको जो भी मिला तेरे सदके मिला। रोजे महशर में तुमने ही भूलना, जब हुआ तस्कीरा उसने महबूब का, वो दोहा कह दिया उल्का मार पर लिया। चलो बोलो ना। जब हुआ तस्कीरा उसने महबूब का, वो दोहा कह दिया उल्का मार पर लिया। वो दोहा कह दिया उल्का मार पर लिया। आयातों की तिलावत होती रहेगी, ना तो भी बन गई बातों भी बन गई, ना तो भी बन गई बातों भी बन गई। मुस्तफा मुस्तफा रहमते दो जहां, जिसको जो भी मिला तेरे सदके मिला। रोजे महशर में तुमने ही भूलना, मुस्तफा मुस्तफा रहमते दो जहां, जिसको जो भी मिला तेरे सदके मिला। रोजे महशर में तुमने ही भूलना, जो भी आंसू बगे मेरे सरकार के, सबके सब अब्रे रहमत के छींटे बाने। सबके सब अब्रे रहमत के छींटे बाने। छा गई राती जब जुल्फे गिरा गई, जब तबा सुन किया चांदनी बन गई। जब तबा सुन किया चांदनी बन गई। मुस्तफा मुस्तफा रहमते दो जहां, जिसको जो भी मिला तेरे सदके मिला। रोजे महशर में तुमने ही भूलना। अल्लाहुम्मा তোমরা ওখানে কসম খেয়ে দাঁড়িয়ে আছো, এদিকে এসো নি, আগে চলে এসো। ওদের অভ্যাস দাঁড়িয়েছি দাঁড়িয়েছি আবার যে ডাকো পালিয়ে যাবে। কত দিতে হচ্ছে এই টুপি মাথায় দিয়া সাদা জামা ভাই যাই দরুদ শরীফ আল্লাহুম্মা। সারাটা কি বাংলা? হ্যাঁ কোনটা? ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া রহিমু ইয়া করিম, ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া রহিমু ইয়া করিম। अरबा बाला नाम तेरा, कुन फाया कुन है काम तेरा। जर होवे ना। अरबा बाला नाम तेरा, कुन फाया कुन है काम तेरा। हर से में ए जिक्र तेरा, ला इलाहा इल्लल्लाह। या अल्लाहु या रहमान, या रहीमु या करीम, या अल्लाहु या रहमान, या रहीमु या करीम।
जत है तेरी लामहदूद हर से में तू है मौजूद जोर है ना अरे तू जोरे है ना जत है तेरी लामहदूद हर से में तू है मौजूद एक तू ही सबका माबूद ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम नूर इलाही जब चमका सल्ले अला का शोर हुआ जर्रा जर्रा कहने लगा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम अल्लाहुम्मा अला आले सय्यदना আলহামদুলিল্লাহ। তো জেনে রেখে দেন 3 নাম্বার আল্লাহর মুমিন বান্দা হতে গেলে কি করা লাগবে এই একটু আগে বলেছি। ইয়েস হালাল খাদ্য খাওয়া লাগবে। এখন জেনে রেখে দেন হালাল খাদ্য খান আল্লাহর মুমিন বান্দা হয়ে যাব জোরে বলে। এখন সমাজে সুদখোর বেড়েছে না কমেছে? বেড়েছে না? আচ্ছা সুদ খেলে সুদ খাওয়া হারাম না হালাল? আগে জোরে বলো। হারাম। এক চাচা প্রতিদিন মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে বাবা তুই বুঝবি না আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। জোরে বলো। সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ করে। হুজুর বলছে হাগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো না? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। কত চালাক বলেন দেখিনি। তাহলে জেনে রেখে দেন এই হারাম খাদ্য থেকে আমরা দূরে সরে থাকবো, আল্লাহর উপরে ভরসা করে। রেজেকের মালিক আল্লাহ, আল্লাহ রুজি জিম্মাদার হয়ে যাবে। জোরে বলবে না রেজেকের মালিক কে? আল্লাহ। হাবিবে আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন। হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। স্ত্রী বলে হাগো স্বামী তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড় কে দিবে। জোরে বলবে না। বলছে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবো। হুজুর কাজ করতেন কি জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন, সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনোদিন কিছু চাইনি, স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হুজুর হাত পাতলেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না, মনটা বড় খারাপ। আল্লাহ স্ত্রীর কাছে যে কোন মুখ নিয়ে দাঁড়াবো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবী প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিব আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, আমি কার বাড়িতে এসেছি? আরেকটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে ও আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি বন নয়? তোমার মালিকটা দয়ালু, দুইটা লোক পাঠিয়েছিল চালডা লাটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি বন নয়? দু হাত ভরে দিয়ে যাবে। ও যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, হুজুর আমার কি বলেছিলেন? ও বাবা মুরিদ হযরতে হাবিব আজমি বলে ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহর রুজি পাই। তাহলে আপনি আমিও
রিজিকের মালিক আল্লাহ, রুজির জিম্মাদার হয়ে যাবে। হালাল খাদ্য খান, বলেন ইনশাআল্লাহ। খাবো তো নাকি? একটা যুবক প্রতিদিন টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করত, এটা হালাল না হারাম? জোর করে বলো। হালাল খাদ্য, টুপি সেলাই করতেন, জীবিকা নির্বাহ হতো। যুবক ছেলে একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ওই দেশের এক রানীমা ছিলেন, খুব অসৎ প্রকৃতির। রানীমা বলে তার দারোয়ানদেরকে বলে, আমার দাসীরা, তোমরা যদি কোনো সুদর্শন যুবক দেখতে পাও আমার বাড়িতে নিয়ে আসবে। যুবক ছেলেটাকে হাতে ধরে বাড়ি নিয়ে চলে গেছে। যুবক যে বলে, যে দেখি উপায় কি আছে। রানীমার কাছে চুপ করে যে রানীমার কাছে পৌঁছে গেছে। রানীমা বলে, যুবক তোকে কাজ করা লাগবে না, তুই আমার বাড়িতে থাক, এর বিনিময়ে আমি তোকে অনেক অনেক টাকা দেবো, তুই আমার কথা মতো চল। রানীমা বলছে না। যুবক বলছে না, মনে মনে করছে আল্লাহ চিরজীবন আমল করেছি, আমার সামনে একটা বিকেল এসেছে, জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে যদি আমি এই বিকেলে পা দিয়ে দিই। যুবকটা মনে মনে নিয়ত করছেন, আল্লাহ উপায় কি আছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা, এরা খুব ভাবে আস্তে আস্তে করে রানীমার বাড়ির দিকে চলে গেলে। রানীমার বাড়ি থেকে বলে, আমি আজকের দিনে দরজা দিয়ে বেরিয়ে যাব। রানীমা বলে, না 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 না, এটা মানা যাবে না, তুমি দরজা দিয়ে যেতে পারবে না, কেননা দরজার মধ্যে দারোয়ান মোতায়েন আছে, তুমি এখান থেকে যেতে পারবে না। ও যুবকেরা, এমন সময় যুবক ছেলেখানা বলে, আল্লাহ উপায় কি আছে? বলে, আমাকে উজু করতে দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। উজু করে গেলেন যুবক ছেলেখানা, উজু করে ছাদের উপরে উঠে গেলেন। 2 রাকাত আল্লাহ পাকে শুকরিয়া নামাজ পড়লেন। শুকরিয়া নামাজ পড়ে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে, আল্লাহ পাক আমার সামনে একটা বিকেল এসেছে, আমি যদি রানীমার খপ্পরে পড়ে যায় জীবনের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ তুমি আমায় হিফাজত করো, তুমি আমায় বাঁচাও আল্লাহ। আল্লাহ আপনি নাকি কোরআন পাকে ইরশাদ করেছেন, ওমাই ইয়াতাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি এখন নিরুপায় আল্লাহ, আপনার উপরে ভরসা করে রইলাম। আল্লাহ যদি আপনি আমার কোনো কুল কিনারা না করেন আমি ছাদ থেকে লাফ মারবো, নিজেকে শেষ করে দেবো, তথাপিও রানীমার খপ্পরে পড়বো না। ও যুবকেরা, যুবক ছেলেখানা এই বলে নামাজ পড়ে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে। এমন সময়তে যুবক ছেলেখানা ছাদ থেকে লাফ মারবে বলে তৈরি হয়ে যায়। আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমার যুবক ছেলেটাকে ছাদ থেকে নামিয়ে দাও। যুবক ছেলেখানা বাড়ি চলে গেলেন। সেদিন তো আর টুপি বিক্রি হয় না, কি খাদ্য খাবে? স্বামী স্ত্রী বলে, স্ত্রী কাছে যায়, ও আমার স্ত্রী আজকের দিনে আমার কিছু বিক্রি হয় না, তুমি আল্লাহর উপরে সবর করে থাকো, আমার আল্লাহ যাতে রাজি, আমি স্বামী স্ত্রী তাতে রাজি। স্ত্রী তবে শুনে রেখে দাও, আমাদের চুলোতে যদি হারিয়ে না চলে এলাকার মানুষরা বলবে আমাদেরকে নিয়ে ঠাট্টা মজা করবে, তাই তুমি আমাদের চুলোতে আগুন জ্বালিয়ে দাও। ও যুবকেরা, ওই ছেলেখানা যখনই বললেন স্ত্রী খানা চুলোতে আগুন দিয়ে দিল। স্বামী স্ত্রী বসে গল্প করে। আগেকার যুগের সিস্টেম ছিল একজনের চুলো থেকে আর একজন আগুন আনতে আসতো। স্ত্রী খানা বলে, ও আমার স্বামী, আরে সে জন্মিয়ে বলে, তোমরা আজকের দিনে স্বামী স্ত্রী গল্প করো আর তোমাদের চুলোর মধ্যে গরম রুটি তৈরি হয়। ও যুবকেরা, তাই বলে দিয়ে যায় আল্লাহর উপরে ভরসা করে হালাল খাদ্য খান, আল্লাহর মুমিন বান্দা হয়ে যাব। যুবক ছেলেখানা এরা খুব ভাবে চলতে লাগলেন। স্ত্রী বলে, স্বামী তুমি এত বড় আল্লাহর ওলি, এটা যদি আগে জানতাম আগেই তো আমরা বড় লোক হয়ে যেতাম। স্বামী স্ত্রী কি করলো? স্বামীর হাতটা নিয়ে জোর করে তুলে দিল। স্বামী হাত তুলে আছেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। একদিন স্বামী স্ত্রীকে ডাকে, ও আমার স্ত্রী, তুমি
তুমি ওই রশনির কাছে দাঁড়াও, যদি তুমি বড় লোক হতে চাও। স্ত্রী বলে, এজন্য কি আপনি আমায় ঘুম থেকে তুলেন? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তোমাকে ঘুম থেকে তুলি। স্ত্রী খানা বলে, না 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 না, আমি আর বড় লোক হতে চাই না, কেননা গত রাত্রে আমি শুয়ে পড়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম আমরা স্বামী স্ত্রী দুজনই ইন্তেকাল হয়ে গেছি। ইন্তেকালের পরে আমরা স্বামী স্ত্রী দুজনে আল্লাহ পাকের জান্নাতি হয়েছি। হঠাৎ করে দেখতে পাই আমরা স্বামী স্ত্রী জান্নাতি হয়ে আপনি একটা ভাঙা চেয়ারে বসে আছেন। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, এ জান্নাতি মানুষেরা, বলো তো দেখি আমার স্বামী দুনিয়ার জমিনে কত নেকির কাজ করত, কত আমলের কাজ করত, আমার স্বামী কেন ভাঙা চেয়ারে বসে আছে? স্ত্রী খানা বলতে লাগে, এমন শুনতে বলে গায়েবী আওয়াজ আসে, তোমার স্বামী দুনিয়ায় চেয়ে নিয়েছে, তাই আখিরাত বরবাদ। তোমার স্বামীকে দুনিয়া দিয়ে দেয়া হয়েছে। ও আমার স্বামী, আমি দুনিয়া চাই না, আল্লাহর আখিরাত চাই। হোক না, আল্লাহর আখিরাত চাই। তাহলে জেনে রেখে দাও, মুমিন বান্দা হতে গেলে যুবকটা আল্লাহর উপরে ভরসা করেছে, আল্লাহ রুটি পাঠিয়ে দিয়েছে, এই হালাল খাদ্য আমরা খাবো, আল্লাহর মুমিন বান্দা হবো, বলি ইনশাআল্লাহ। আর লাস্ট আমি টোটাল কটা আলোচনা করব বলেছি? চারটে আলোচনা হয়েছে। কটা? তিনটে। চতুর্থ নাম্বার, যদি আল্লাহর মুমিন বান্দা হতে চায় সবসময় মানুষকে ভালো উপদেশ দেন। খারাপ ভালো জোর করে বলো। আচ্ছা, যদি এখন কোন একটা যুবক বিড়ি খায়, আর যদি একটা মুরব্বি যে বলে তুই বিড়ি খাচ্ছিস কেন, বলে চাচা আমি খাচ্ছি তো তোমার কি? ভুল বলছি না ঠিক বলছি? ঘুরিয়ে আপনাকে জবাব দিবে, জেনে রাখবেন। তথাপিও যদি মুমিন বান্দা হতে চায়, আপনার চোখের সামনে হারাম করলে প্রতিবাদ করার দরকার আছে না? জোর করে বলো, আছে না? এই সব সময় মানুষকে ভালো। জাস্ট এ সম্পর্কে একটা বলি। এক ইহুদি ছিল। কে ছিল? ইহুদি। তার একটা মেয়ে ছিল। ইহুদি তার মেয়ে বিবাহের ঠিক করেছে। কিসে? বিবাহে। মেয়ে বলছে, আব্বা বিয়ে করতে পারি, তবে আমাকে একটা দিন সময় দিতে হবে। কদিন? জোরে বলো। একদিন সময় দিতে হবে। বাপ কি করলো? তাড়াতাড়ি করে বলছে, যা মা, তোকে একদিন সময় দিয়ে দিলাম। মেয়েটা মনে মনে করছে, আমি সবার কাছেই যাই, কিন্তু যার কাছেই যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়। তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা কখনো আমাকে খারাপ যুক্তি দেয় না। জোরে বলবে না? কে দেয় না? ফাতেমা। তো আমি আজকের দিনে ফাতেমার কাছে যাব। কোন ফাতেমা? খাতুনে জান্নাত, জান্নাতি মহিলাদের সরদারি। জোরে বলবে না? বলছে আমি ফাতেমার কাছে যাব। আমার আলোচনা কি হচ্ছে? চতুর্থ নাম্বার, আমরা মুমিন বান্দা হতে গেলে মানুষকে কি যুক্তি দেব? যুক্তি, ভালো উপদেশ। মানুষের দেখবেন এখন বেশিরভাগ মানুষরা করে বলে, পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যাবে তত আনন্দ। ঠিক কি না? জেনে রেখেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে যুবক ছেলেখানা আস্তে আস্তে করে চলে গেল। বলছে যাই, মহিলাখানা ফাতেমার কাছে চলে গেল। ফাতেমা কদিনের সময় চেয়েছে পাবে? একদিন। ফাতেমার কাছে দৌড়ে দৌড়ে পালিয়ে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, ইহুদির মেয়েখানা ফাতেমার কাছে চলে যায়। ফাতেমা, আমার আজকের দিনে আমি আপনার কাছে এসেছি। ফাতেমা, আমার আব্বা আমার জন্য একটা বিয়ে ঠিক করেছে, আমি কি ওই ছেলেকে বিয়ে করতে পারি? ফাতেমা বলে, বোন ইহুদি, বাবা মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, সবসময় ভালো চাই। তুমি তোমার বাপের কথা মতো ওই ইহুদি ছেলেকে বিয়ে করে নাও, কেননা জেনে রেখে দাও বাপ মা সন্তানের সবসময় ভালো চায়। এই ইহুদি রে, চলে যাও চলে যাও। এমন শুনতে দেখতে পাওয়া যায় ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে, না 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 না, আজকের দিনে এটা মানা যাবে না, এটা মানা যাবে না। কেন তোমরা ইহুদিরা আমাদের মুসলমানদের দেখতে পারো না? কেমন করে তোমাদের বাড়িতে যায়? না
না না না, ইহুদির মেয়েখানা বলে ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও আমি কথা দিলাম বিয়ে করব না। ফাতেমা বলে ইহুদি কেঁদো না কেঁদো না, চলে যাও চলে যাও, আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। যাও, আল্লাহ যদি রাজি থাকে যাব। ইহুদির মেয়ে বাপের কাছে কদিন সময় চেয়েছিল, একদিন সময় মিটে গেছে। আব্বা আপনি যেই ছেলে পছন্দ করেছেন আমি তাকেই বিয়ে করতে রাজি। এখন বাপ তো বিরাট খুশি, তাড়াতাড়ি করে ডেট ঠিক করে দিয়েছে, সব জায়গায় দাওয়াত কমপ্লিট। এমন সময়তে মেয়ে বলছে যা মা তোর যাকে পছন্দ তুই দাওয়াত কর। মেয়ে বলছে আব্বা আমি সবাইকে অলরেডি দাওয়াত করে দিয়েছি, তবে আমার অনেক বান্ধবী আছে, তবে আমার একটা মুসলিম বান্ধবী আছে নবী কন্যা ফাতেমা, আমি ফাতেমাকে দাওয়াত করেছি। কি শোনালিস? ফাতেমা আমাদের বাড়িতে আসবে, ফাতেমা আমাদের বাড়িতে এলে ফাতেমা আজকের দিনে কেননা সে ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে, আর আমাদের বিয়ে বাড়িতে কত হাই প্রোফাইল ব্যক্তিরা আসবে, তুমি ফাতেমাকে দাওয়াত করছো, যাও তুমি এখান থেকে চলে যাও। ফাতেমাকে দাওয়াত করছো, যাও এখান থেকে চলে যাও। এরকম ভাবে আস্তে আস্তে করে না এটা মানব না। আমাদের কত দামি দামি ব্যক্তি আসবে তোমার বিয়েতে, তারা যদি দেখে ফাতেমার ছিঁড়া ফাটা তালি দিয়া জামা দেখলে তারা সব তোমাকে নিয়ে ঠাট্টা করবে, তার থেকে ভালো ফাতেমাকে দাওয়াত করতে হবে না, মানা করে দিবে। ইহুদির মেয়ে বলে আব্বা ফাতেমা যদি বিয়েতে আসে তবে বিয়ে হবে, নচেত হবে না। বলবে না? আর যখন এই কথা বলেছে বলছে যাই যে দেখি, আস্তে আস্তে করে চলে গেলেন। ফাতেমা এরকম ভাবে বলছে, মনে মনে করছে, বলছে না, এখন ইহুদি বলছে ঠিক আছে আনতে পারি, তবে একটা শর্ত, ফাতেমা যেন নতুন কাপড় পরে এই জায়গায় আসে। কি পরে? নতুন কাপড় পরে। ইহুদি জানে ফাতেমা গরিব মানুষ, কাপড় কিনতে পারবে না, ওই জন্য শর্ত লাগিয়ে দিয়েছে। ইহুদির মেয়েও মনে মনে করছে আমি আজকের দিনে যাব, কারণ ফাতেমা তো আজকের দিনে আমি এখান থেকে যাব, ফাতেমা তো আমি কাপড় কিনতে পারবে না, দরকার হয় ফাতেমাকে আমি একটা কাপড় দান করব। যাই ফাতেমার কাছে চলে যাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবীর এরকম ভাবে ওই ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। ফাতেমার কাছে গিয়ে বলে ফাতেমা তোমার বিয়েতে আজকের দিনে তুমি এখান থেকে চলে যাও। ফাতেমা আজকের দিনে আমি তোমার কাছে এসেছি, ফাতেমা তুমি এখান থেকে, ফাতেমা শুনে রেখে দাও তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে ঠিক আছে মানবো, তবে শুনে রেখে দাও তুমি এখান থেকে চলে যাও। ফাতেমা আজকের দিনে তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, ও মুরব্বী বাপেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা জোর করে কাঁদে, ইহুদি কোথায় আমি কাপড় পাবো? ইহুদির মেয়েখানা বলে ফাতেমা তুমি কেঁদো না কেঁদো না, আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা আজকের দিনে আমি ইহুদির মেয়ে তোমাকে কাপড় একটা দান করে দেবো। ফাতেমা বলে ইহুদি তুমি কি কথা আমায় শোনালে, কি কথা আমায় জানালে? আমার আল্লাহ, কারণ আমার আব্বা যদি দুনিয়ার কোন সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক আমার পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানে কদমে রেখে দিতে। ইহুদি তুমি কি কথা শোনালে, এখান থেকে তুমি চলে যাও। ও যুবকেরা, ও মুরব্বী বাপেরা, ফাতেমা ইহুদির মেয়ে বলে ফাতেমা তুমি আমার বিয়েতে না আসলে আমি বিয়ে করব না। ফাতেমা বলে ইহুদি কেঁদো না কেঁদো না, আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে দামি কাপড় পরে যাব। কি কাপড় পরে? দামি কাপড় পরে আমি যাব।
আল্লাহ যদি রাজি থাকে যাও তুমি এখান থেকে চলে যাও। আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের বেটি ফাতেমা তিনি কি করলেন, ওই জায়গাতে কাপড় নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। কোন ফাতেমা? ফাতেমার জন্য সবাই ছেলে দেখছে, দামি দামি ঘর থেকে বিয়ের কথা এসেছে, সবাই যাচ্ছে, কিন্তু দেখতে পাওয়া যায় ফাতেমার কাছে এখন সবাই বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছে। হাই ফাই বড় লোক সাহাবী। এখন আবু বকর, ওমর আর উসমান তিনজন মিলে আলীকে পাঠাচ্ছে, আলী যাও না নবীর কাছে যাও। জোরে বলবে না কাকে পাঠাবে? আলীকে। আলী নবীর কাছে গেলেন, চুপ করে যে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জিজ্ঞেস করছে, বাবা আলী তুমি এরকম ভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও তুমি এখান থেকে চলে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলছে, বাবা আলী তুমি আমায় কিছু জিজ্ঞেস করবে? আলী কোনো কথা বলে না, আবার চলে এসেছে। আবার শুনছেন, আবার আবু বকর, উমর, উসমান তিনজন মিলে আবার আলীকে পাঠিয়েছে। দ্বিতীয় দিনও ঘুরে চলে এসেছে। তিনজন মিলে বলছে, আলী তুমি যদি আজকে না নবীকে বলো তোমার খবর আছে। আবার তৃতীয় দিনের দিনে আলীকে আল্লাহ নবীর দরবারে পাঠিয়ে দিয়েছে। হযরতে আলী যে জিজ্ঞেস করছে, হুজুর শুনলাম নাকি ফাতেমার বিয়ে দিয়েছে। মনে মনে করছে, আলী মনে মনে ভাবছে, যদি রাসূল আমাকে কিছু বলে আমি তিনজনের ঘাড়ে দোষ চাপিয়ে দেব। নাম বলো। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান। এখন আলী যে নবীর কাছে গেছে, যে বলছে, হুজুর শুনলাম নাকি আপনি খাতুনে জান্নাত ফাতেমার বিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা আলী তুমি কি ফাতেমাকে বিয়ে করবে? জোরে বলবে না। কি জিজ্ঞেস করছে আর কি বলছে? বলছে, হুজুর বিয়ে করব, কিন্তু আমার কাছে তো দিন মোহর আদায়ের কোনো টাকা নাই। কি নাই? টাকা নাই। আল্লাহ নবী বলছে, বাবা তোর বাড়ি সবসময় প্রয়োজনে লাগে, যাও তোমার যুদ্ধের ঢালটা বিক্রি করে দিতে যাও। প্রতিমধ্যে চলে গেলেন, যাচ্ছেন, যেতে যেতে যে দেখে উসমানের সঙ্গে দেখা। জোরে বলো। উসমানের সঙ্গে দেখা। উসমান জিজ্ঞেস করছে, আলী কোথায় যাচ্ছ? বলছে, আলী বলছে, উসমান আমি এই মাত্র আল্লাহর নবী ফাতেমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি এই ঢালটা দিনমোহর আদায়ের জন্য এই ঢালটা বিক্রি করতে যাচ্ছি। এখনকার উসমান বলছে, আমি একটুও জানলাম না। আর এখনকার যদি বড় জামাইকে বাদ দিয়ে ছোট মেয়ের বিয়ের দিন ঠিক করে জামাই মুড কাকে বলে দেখাবে। আমার ভাইরা শুধু তাই নয়, আবার কি বলবেন, এখন কত শ্বশুর জামাই আছে দেখবেন দুজনে বিড়ি চা আছে করে খাই। আব্বা আমার বিড়ি শেষ হয়ে গেছে, একটা বিড়ি দাও না। মুড নষ্ট হয়ে যাচ্ছে। জেনে রেখে দেন আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আলহামদুলিল্লাহ সকলে আমাদের বড় ভাইজান হুজুর কেবলা আসেন, একবার সকলে সম্মানার্থে উঠে দাঁড়িয়ে পড়ে, একবার দাঁড়িয়ে যান। আলহামদুলিল্লাহ।